প্রকৌশলীরা শুধুমাত্র ইঞ্জিন নিয়ে ব্যস্ত থাকেন না, ইঞ্জিন নিয়ে মাথা ঘামান না, তারাও প্রাণীপ্রেমী হন। সেরকমই একজন প্রকৌশলী, প্রাণীপ্রেমী, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবার বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, প্রধান সমন্বয়ক সহ উপস্থিত সকল অতিথি এবং প্রাণীপ্রেমী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই প্রাণী ও প্রাণের মিলন মেলায় উপস্থিত হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে, কারণ এটা শুধু একটি প্রাণী এবং প্রাণের প্রদর্শনী বা আলোচনা নয়, এটা একটা মানবিকতা, দায়িত্ববোধ, গভীর ভবিষ্যতের এক আহ্বান। আমরা প্রায়ই ভুলে যাই পৃথিবীটা কেবলই শুধু আমাদের মানুষের জন্যই বসবাস। এখানে প্রতিটা প্রাণী, প্রতিটা পশু, প্রতিটা পাখি সবাই মিলে একটা সুন্দর পরিবেশের ভারসাম্য তৈরি করে, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই তাদের কথা। তো আমরা যদি সব সময় তাদের কথা ভুলে যাই, একটা সময় পরিবেশটাও মানুষের জন্য অসহনীয় উঠবে। আমরা প্রায় লক্ষ্য করি, বিশেষ করে ঢাকা শহরে ব্যস্ততার নগরীতে আমরা দেখি অনেক সময় রাস্তার ধারে বিড়াল আহত হয়ে কাতরাচ্ছে। এই বিড়ালটাকে প্রতিনিয়ত শত শত মানুষ তার সামনে যে পার হচ্ছে, কিন্তু সে কাউকে ডাকতে পারছে না, হয়তো বা তার শুধু মিউ আওয়াজ করে ছাড়া আর কোনো ওয়ে থাকে না। কিন্তু একটা মানুষ হলে কি হয়তো, কেউ না কেউ তাকে হসপিটালাইজ করতো। এই যে আমরা অনেক সময় এই সিনারিগুলো দেখে মনে হয় মানুষ হিসাবে আমাদের সহমর্মিতাগুলোকে হারিয়ে ফেলেছি। আমার মনে হয় মানুষ হিসাবে আমাদের সবচেয়ে দুর্বলতা। প্রাণের প্রতি সহমর্মিতা প্রদর্শন শুধুমাত্র সহমর্মিতা না, এটা আমাদের ভিতরে যে একটা বিবেক, মানুষ যে বাঁচার বা মানবিকতা, এটা ফুটিয়ে তোলে। যখন আমরা একটা কুকুরকে খাবার দিই অথবা একটা পাখিকে খাঁচা মুক্ত করে দিচ্ছি, তাকে শুধু কি আমি খাঁচা মুক্ত করে দিচ্ছি, নাকি আমার ভিতরে মানবিক দিকটাকে ফুটিয়ে তুলছি? তো আমার পেশা প্রকৌশল হলো, আমার একটা রিসার্চ কাজ করার সুযোগ হয়েছিল হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট। তো এটা আমাদের বাংলাদেশের শেরপুর গজনি এরিয়াতে 2014 সালে এটা আমরা ফিজিক্যালি কেস স্টাডি হিসাবে আমরা গবেষণা করি। তো গবেষণাটা সবশেষে জাপান একটা কনফারেন্সে পাবলিশড হয়। তো এখানে আমরা হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট রিসার্চ করতে যাই, দেখি আমাদের বাংলাদেশে যে হাতিগুলা নর্মালি মেঘালয় বা আসাম থেকে আসে, তো ওরা বেসিক্যালি লোকালে যে যখন হাতিগুলা আসে এবং হাতিগুলাকে মারে, প্লাস হাতিগুলাও ফসলের ক্ষতি করে, এটা কনফ্লিক্ট হচ্ছে। এটা কেন হচ্ছে? দেখা গেল তাদের বিশেষ করে তিনটা কারণ। একটা কারণ হচ্ছে তার খাদ্যের অভাব, আর একটা হচ্ছে তার আবাসস্থলকে নষ্ট করা হচ্ছে, আর একটা হচ্ছে তার এনক্রোচমেন্ট এরিয়া, মানে সেই জায়গাগুলো হাঁটবে সেগুলো বাসাবাড়ি হয়ে যাচ্ছে ফসল। তার মানে তার ফ্রি মুভমেন্টের যে স্পেসটা, সেটা আমরা নষ্ট করে দিচ্ছি। তার মানে তার আশ্রয় আবাসস্থলকে আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা এখন দ্বিতীয় পর্বে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক, আগামীর ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ বিগত 17 বছর বিদেশে থেকেও বাংলাদেশের মানুষের ভোটাধিকার, আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। শুধু নিরলস সংগ্রামী না, এই নিরলস সংগ্রাম করতে যে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, উপজেলা, বিভাগ, জাতীয় নেতৃবৃন্দদের সাথে সমন্বয় করে এই আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সাথে এই 2023 সালে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছেন। উনি এই 31 দফা ঘোষণা করেই ক্ষান্ত হননি। এই 31 দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে দূরান্তে কিভাবে পৌঁছানো যায় তার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। আমি এতটুকু আরও জানি যে উনি আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে পলিসিগুলা, এই পলিসি প্রস্তাবনায় না, এটা বাস্তবে কিভাবে ইমপ্লিমেন্ট করা যাবে সেই ধরনের পলিসি নিয়ে উনি কাজ করছেন, আমি যতটুকু জানি। সেই সাথে আপনারা জানেন কৃষকদের জন্য কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে এই ধরনের স্মার্ট কিছু প্রজেক্ট নিয়ে উনি কাজ করছেন। ওনার চিন্তা চেতনা, আমি যেটা বুঝি যে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রথম দিন থেকে ওনার পরিকল্পনা কি হবে উনি সেভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে এই আমাদের জাতীয়তাবাদী দলের বাকি অঙ্গ সংগঠনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ওনার বিষয়ে আমি একটা জিনিস অবাক হই, উনি এত ব্যস্ততার ভেতরেও বাংলাদেশে রাজনীতি সময় দিয়া বিভিন্ন ইস্যু ট্যাকেল করার মধ্যে দিয়েও উনি অবুঝ
অবহেলিত প্রাণীর প্রতি যে তার মায়া, এটা চিন্তার বাইরে ছিল। তো আমি অবাক এই কারণে হই, তিনি শুধু মানুষের অধিকার নিয়ে কাজ করছেন না, বরং অবহেলিত প্রাণীদের প্রতি তার আন্তরিক ভালোবাসা দেখিয়েছেন। ইতিমধ্যে আমরা জেনেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার পরিবারও পশু পাখির প্রতি গভীর মমতা রাখে। এটি প্রমাণ করে তার মানবিকতা শুধু রাজনৈতিক সীমানায় সীমাবদ্ধ নয়, বরং জীবন ও প্রকৃতির প্রতিটি অংশে ছড়িয়ে আছে। আমরা ইতিমধ্যে জানার সৌভাগ্য হয়েছে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের প্রিয় বিড়ালের নাম জেবু। এই জেবুকে তার ছাত্র অবস্থা থেকে দেখাশোনা করে আসছেন এবং সেই সাথে বাড়ির বাইরে থাকলেও এই বিড়ালের খবর রাখেন, প্লাস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ডক্টর জুবাইদুর রহমান খবর প্রতিনিয়ত রাখেন। এটা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। ব্যস্ততার মাঝেও প্রাণী ও পাখির কল্যাণের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যত্নশীল। এটি প্রমাণ করে একজন মানবিক নেতা শুধুমাত্র মানুষের জন্য নয়, সমস্ত জীবন ও প্রাণীর জন্য চিন্তা করেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আগামী দিনে শুধু মানুষের জন্য নয়, প্রাণীদের অধিকার রক্ষাতেও সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করবে। প্রাণীদের আশ্রয়স্থল, প্রাণীদের চিকিৎসা, কুকুর বিড়ালে নির্বিচারে যেন হত্যা না করা হয়, সেদিক দিয়ে আমাদের দৃষ্টি থাকবে। পরিশেষে একটা জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। মাননীয় চেয়ারম্যান, আমি সত্যি মুগ্ধ আপনার মানবিকতায়। যে ভালোবাসা, যত্ন, সহমর্মিতা আপনি পশু পাখি, অসহায় প্রাণীর জন্য দেখান, তা কেবল প্রাণীকে বাঁচায় না, এটা আমাদের শিখায় একজন সত্যিকারের নেতা কেমন হওয়া উচিত। আপনার এই দয়া আমাদের হৃদয়কে স্পর্শ করে, আমাদেরকে মনে করায় দেয় নেতৃত্ব মানে কেবল মানুষের জন্য নয়, সমস্ত জীব ও প্রাণের জন্য দায়িত্ব নেওয়া। আপনার এই মানবিকতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই আপনার এই মানবিক উদাহরণ আমাদেরকে সকলকে পথ দেখাক, যেন আমরা নিজেদের আরও সহানুভূতি ও দায়িত্বশীল হয়ে উঠি। তো বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সুস্থতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।